ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বেসিক্যালি আজকে যে ব্লগটা আমি করছি, তো এই ব্লগটা হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি নিয়ে। তো আমি না খুব আস্তে আস্তে কথা বলছি যাতে ওরা অন্য ঘর থেকে না শুনতে পারে। তো ওরা তো জানেই না যে আমি তাদের অ্যানিভার্সারি পালন করবো রাত 12টার সময়। তো আমি দাদা আর বৌদিবার ছোট্ট একটা কেকের একটা আয়োজন করেছি। বেশি কিছু করছি না, কোনো বেলুন টেলুন কিছুই নিয়ে আসছি না। তো ছোট্ট একটা কেকের মধ্যে আয়োজন করেছি। তো চলো তোমরা আমার পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও, আর বেলকন বাটনটি টাচ করে যেও যাতে আমি আরও নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো এখন তো বাজে 11:30, আর জাস্ট 30 মিনিট পর আমি আমার মা বাবাকে উইশ করব। আর আমি মশারির ভেতরে বসে ব্লগটা স্টার্ট করছি, কারণ ভীষণ অতিরিক্ত মশা যাকে বলে। তো গাইস, তো চলো আমার পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা, প্লিজ তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো, তো আমার মা বাবাকে ছোট্ট করে একটা উইশ করে যেও অ্যানিভার্সারির জন্য। তো চলো গাইস, তো আমার পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। তো চলো 12টা বেজে গেছে। তো এখন আমার সব রেডি হয়ে নিই একটু কিছু। My pocket up. My pocket up. এটা ভীষণ গরম হবে। উঠবে। আমরা টাকা হবে না। কিছু করি মা। আমরা ছোট্ট আমরা গরিব মানুষ। So guys, এই যে ছোট্ট একটা কেক। So guys, এই যে ছোট্ট একটা কেক আরো করছি। তাড়াতাড়ি আসো। ওই সব তাড়াতাড়ি আসো। ও মা মা কি গো দেখে যাও কি করে তোমার ছেলেমেয়েরা তোমার দেখে যাও গো বাদ দাও দেখো আসো ক্যান্ডেল লাইট জ্বালিয়ে লাইটটা বাবা গিফট দিও হবে। ঠিক আছে চলো দেখো জামা পরে আসো একটা। এই যে নিয়ে যাচ্ছে তো আমরা জাস্ট একটা ছোট্ট করে একটা ক্যান্ডেল লাইটের মতন করে নিয়েছি। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর মায়ের জন্য একটা ছাপা শাড়ি নিয়েছি। তো এখন আর বেশি কিছু দিলাম না মাকে। আর হচ্ছে বাবার গিফটটা ডিউ থাকলো। তো চলো এখন সেলিব্রেট করে নিই। তো চলো, তো দেখো 12:30 বাজতে চললো। আর এখন আমার মা বাবার অ্যানিভার্সারি পালন করা হবে। তো চলো, এ নাও ধরো। কি গো না ধরো দেশ লাইট কই ধরো, গ্যাস লাইট রয়েছে তো। এনা দাঁড়াও। তো এইটা এখন ধরানো হবে। তো চলো, তো সামান্য ছোট্ট একটা আয়োজন করেছি। তো চলো মা বাবার অ্যানিভার্সারি। তো হে গাইস, সো হ্যাপি নাও হাত দাও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি।
আমি জানি না গো। এ গাইস তো এটা আর পারছে না। যাই হোক চলো, এদিকে কেক মা বাবা কেক কাটছে। কেকে পড়বে, থাক না কেকটা সরানো তারপর করো করো। এইটা আমাদের আর পারছে না, ফাটা যাচ্ছে না। সে যাই হোক তো আমার ছিল, আমার দেখো। মনে আছে তো। তো চলো 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 কাটো। হ্যাপি অ্যানিভার্সারি, তাকাও। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দাও দাও দাও, খাও না, খাও। ওই দিকে চলে যাচ্ছে, এই দিকে সরে আসো ফটো থেকে। খাও খাও খাও। হ্যাঁ দাদা ইমা নিজেরা একটা সেলফি তুললাম আমাদের সবার। একটুখানি খাও, একটুখানি একটুখানি। ও ভাই না কাটো কাটো। Hey guys, তো মা বাবা অ্যানিভার্সারি সেলিব্রেট করে ফেলেছি। তো চলো আজকের মতন টাটা। তো গাইজ তোমরা তো দেখে নিয়ে যে রাত 12টার সময় মা বাবার অ্যানিভার্সারি পালন করা হয়েছে। তো তার উপলক্ষে আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো মানে স্পেশাল মেনু যাকে বলে। তো মেনুতে আজকে রয়েছে ফ্রায়েড রাইস, চিকেন আর হচ্ছে এঁচোড় চিংড়ি। আর ফ্রায়েড রাইসটা করা হয়েছে মা বাবার জন্য হচ্ছে। আর আমি তো ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো পছন্দ করি না, তো তার জন্য আমার জন্য আলাদা করে ভাত রান্না করা হচ্ছে। তো আমার খুব একটা পছন্দ না ফ্রায়েড রাইস। তো চলো তখন অনেক ওরা রান্না বসিয়ে দিয়েছে মা, দাদুমা, বৌদিভাই। তো চলো তোমরা দেখে নাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমরা স্কিপ করো, চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। চলো তোমরা দেখে নাও আজকে স্পেশাল মেনু কি। ফ্রায়েড রাইস রান্না করা হচ্ছে, রান্না করা হবে। বোধহয় কিছু রান্না করা হবে, গ্যাস নাকি? ও ফ্রায়েড রাইসটা গ্যাসে রান্না করা হবে। আর এখানে আমাদের চিকেনটা রান্না করা হবে উনুনে। এখন রান্না করা হচ্ছে এঁচোড় দিয়ে, আর ওই ছোটো ছোটো কুচে কুচে চিংড়ি মাছ আছে। তো এঁচোড় চিংড়ি রান্না হবে, আর ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন। আর সাইডে আলাদা করে আমাদের ভাত, মানে আমার জন্য ভাত রান্না করা হচ্ছে। তো আমার তো খুব একটা পছন্দ না, তো তোমাদেরকে বললাম। আর এইদিকে মা রান্না করছে, কি করব, কিচ্ছু করার নেই, মাকে রান্না করতে হবে যেহেতু আমরা পাই না। আর রাইসটা বৌদিভাই করবে না, আর বৌদিভাই রাইসটা করবে। আর উনুনের রান্না সো দারুণ হবে। তো চলো তোমরা আমাদের পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। তো ফ্রায়েড রাইসের জন্য কাটা হয়েছে বিনস, গাজর, আর এইদিকে কাটা হয়েছে পেঁয়াজ, আদা, ক্যাপসিকাম, তারপর হচ্ছে রসুন। আর এইদিকে বাবা খাইয়ে রেখে দিয়েছে কিগুলো, মটরশুঁটি। তো চলো গাইস তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখে নিয়েছো ওরা রান্নাবান্না করছে। তো চলো আমি এখন স্নান করে এসে পুজোটা কমপ্লিট করি, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ গাইস তো চলো আমি স্নান করে চলে এসেছি। তো চলো এখন বৌদিভাই কী করছে তো তোমাদেরকে দেখাই। তো বৌদিভাই এদিকে রান্না শুরু করে দিয়েছে, সব কিছু সেট করে ভেজে ভুজে রেখে দিয়েছে। আর এখানে কি দিয়েছো? বিনস ভাজছো? ও সব আলাদা আলাদা করে ভেজে ভুজে রেখে দিচ্ছে। তো চলো ফাইনালি যখন বৌদিভাই রাইসটাকে রান্না করবে তো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা। আর মা এইদিকে মাংস রান্না করছে। তো চলো তোমরা দেখতে থাকো। এভরিওয়ান তো চলো আমি ঘুমিয়ে পড়েছি, তো তোমাদের পুরো ব্লগটা দিতে পারিনি। আর আমার এত ঘুম চলেছে, দেখো পুরো চোখ মুখ পুরো ফুলে গেছে। সে যাই হোক ওদের নাকি রান্না পুরো কমপ্লিট হয়ে ওদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন দেখি ওরা মানে কি রান্নাটা করেছে। আমি তোমাদেরকে পুরো ব্লগটা দিতে পারলাম না রান্নার। তো চলো যাওয়া যাক দেখি কি রান্না করেছে। তো চলো কি রান্না হয়েছে তো তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারিনি রান্না। তো চলো দেখি কি রান্না করেছে। চিংড়ি আর এদিকে করা হয়েছে চিকেন। তো চলো দেখা যাক কেমন হয়েছে। আর রাইসটা রয়েছে, রাইসটা গরম হচ্ছে তো তার জন্য এই যে এখানে রান্না হয়েছে রাইসটা। তো চলো খাওয়া যাক, দেখি কেমন হয়েছে ফাইনালি। তো তোমাদের তো আমি ভিডিওটা দিতে পারিনি, তো আমার আর কিছু করার নেই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো দেখা যাক যে কেমন হয়েছে খেতে। চলো তো এইদিকে বৌদি এখন সবার থালায় থালায় বাড়বে।
আমি রাইস খাবো এইটুকুনি আর ভাত খাবো অনেকটা, তো আমার রাইসটা তো খুব একটা বেটার লাগে না, তো একটু রাইস, হ্যাঁ তো একটু রাইস খাবো টেস্ট করার জন্য। তো চলো আমরা বসে পড়েছি খেতে, আর এই যে সবার থালায় আলাদা আলাদা করে কেউ খাচ্ছে ভাত, কেউ খাচ্ছে চিকেন, কেউ এঁচোড়। তো চলো আমরা তাতে করে খেয়ে নিই। আর আমি নিয়েছি রাইস, আর রাইস অল্প একটু নিয়েছি, আর নিয়েছি ভাত। তো এই এখন মা এদিকে দিচ্ছে আমাকে, আমি নিয়ে নিয়েছি একটু অল্প একটু রাইস আর ভাত, আর নিয়ে নিয়েছি আর নিলাম একটু এঁচোড়। তো চলো এঁচোড়টা দাম হয়েছে দাম যদি আসে বাবু খাবে রাতে ফ্রাইড রাইস। ওই তো কেমন হয়েছে মেনু? মুখ আর বললো না এরা। কেমন হয়েছে? আচ্ছা লেটেস্ট না কার কার চিকেন পছন্দ? আমি সাইডে রেখে দিয়েছি রাইস আর ভাত, তো ভাত দিয়ে খাবো একটু রাইস আর চিকেন খাবো। আর এদিকে এখন বৌদিভাই নিচ্ছে। তো আমার ঘাড়ে পড়ে গেল। না 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 চিকেন হ্যাঁ গাইস, তো আমাদের খাওয়া দাওয়া পুরো ডান হয়ে গেছে। আর আমাদের আমি রাইস খাইনি, আমি খেয়েছি ভাত আর চিকেনের তরকারি, আর খেয়েছি কি যেন বলে মাথা থেকে উড়ে যাচ্ছে, এঁচোড় চিংড়ি। তো চলো তো হাত ধুয়ে তো তোমাদের সাথে এসে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পুরো ফুল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছো, আর বেলকন বাড়িটি টাচ করেছো, যাতে আমি আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো কোনো স্কিপ করো না, তাই চলো আজকের মতন টাটা।